الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله. الله أكبر. الله أكبر. تكبير تكبير تكبير. تحريك طالبان تحريك طالبان تحريك طالبان. वो मुट्ठी पको कर ओखला मुट्ठी पको बच्चा टिका अल्लाह अकबर अल्लाह अकबर. Karan wakla say warze দর্শক দেখলেন, আবারও দেখুন পাক সেনাকে লক্ষ্য করে কি হলো। পুরো উড়ে গেল বিষয়টা। দেখুন বডিগুলো একেবারে, এই যে বিস্ফোরণ ঘটানো হলো, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে এবার তাহলে কি পাকিস্তান ভার্সেস আফগানিস্তান যুদ্ধ হতে চলেছে। তো জানি না কোন পর্যায় পর্যন্ত পৌঁছাবে বিষয়টা, তবে যে ভিডিও সব সামনে আসছে, হাড় হিম করা সব ভিডিও, পাক সেনাকে লক্ষ্য করে উড়িয়ে দেওয়া হচ্ছে, জাস্ট উড়িয়ে দেওয়া হচ্ছে। এবং দর্শক, এই যে এর পরে যে ভিডিওটা, এখানে যে স্লোগান শুনলেন তার মধ্যে একটা, আমি জানি না আপনারা লক্ষ্য করলেন কিনা, তেহরিকি তালিবান, তেহরিকি তালিবান এই কথাটা কিন্তু বলা হচ্ছিল। এটা কি? এটা হচ্ছে একটা জঙ্গি গোষ্ঠী, যেটা পাকিস্তান বলে থাকে। পুরো নাম হচ্ছে তেহরিকি তালিবানি পাকিস্তান। এটা হচ্ছে মানে শর্ট ফর্ম হচ্ছে টিটিপি, তেহরিকি তালিবানি পাকিস্তান, এরকম নাম। এটা নাকি একটা জঙ্গি গোষ্ঠী যাদের টার্গেট পাক আর্মি, এটা পাকিস্তানের বক্তব্য, যাদের বেড়ে ওঠা হচ্ছে আফগানিস্তানে। যে কারণে পাক সরকার যেটা করেছে বা পাক আর্মি যেটা করেছে, কদিন আগে বিমান হামলা করে দিয়েছে আফগানিস্তানের একটা অংশে, পাকতিকা প্রদেশ, বারমাল জেলা, ওখানে ৬-৭টা গ্রামে একের পর এক বিমান হামলা করে দিয়েছে। আর তাতে অনেকের প্রাণ চলে গেছে, প্রায় ৪৬ জন রিপোর্টেড। এখন এই যে বিষয়টা পাকিস্তান ঘটিয়েছে, বেশ, তারপরে এরাও শুরু করে দিয়েছে। দু তরফ থেকে হচ্ছে। আফগানিস্তানে যেহেতু পাকিস্তান বিমান হামলা করেছে, আফগানিস্তান সরকার অর্থাৎ তালিবান সরকার খেপে গেছে। তারাও বলছে আমাদের প্রান্তে হামলা করা হয়েছে, আমরা ছাড়বো না বলে আফগানিস্তান মানে তালিবান সরকার তালিবানি সেনা পাঠিয়ে দিয়েছে বর্ডারে। ওদিক দিয়ে ওটা হচ্ছে। আর ওই যে গোষ্ঠীকে নিয়ে পাকিস্তানের আপত্তি, যে গোষ্ঠীর জন্য বিমান হামলা, যে কারণে অনেক সাধারণ মানুষের প্রাণ চলে গেছে, সেই গোষ্ঠী টিটিপি, তারাও এখন শুরু করে দিয়েছে আক্রমণ করতে, তারাও শুরু করে দিয়েছে আক্রমণ শানাতে। তাদের সব ভিডিও সামনে এসছে, তাদের সব স্লোগান সামনে এসছে, বিস্ফোরণ ঘটানো হচ্ছে আর উড়িয়ে দেওয়া হচ্ছে পাক আর্মিকে। পাক আর্মিকে লক্ষ্য করে এইসব টার্গেট করা হচ্ছে, উড়িয়ে দেওয়া হচ্ছে, এই সব চলছে। পাক সেনার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এই সব চলছে পাকিস্তান আফগানিস্তান বর্ডারে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটাই তো হওয়ার ছিল, তাই না দর্শক? এটাই তো হওয়ার ছিল। আজকে পাকিস্তান বলছে আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী আছে, আর তালিবান সরকার সেই জঙ্গি গোষ্ঠীকে মদদ দিচ্ছে। পাকিস্তান কি করে?
কি করে থাকে, কি করছে এখনো। পাকিস্তান জঙ্গি গোষ্ঠীকে মদদ দেয়নি, ভারতের বিরুদ্ধে আক্রমণ করতে জঙ্গি গোষ্ঠীর পেছনে থাকেনি, এখনো জঙ্গি গোষ্ঠীকে মদদ দেয় না পাকিস্তান। আর যখনই এবার নিজেদের ঘর পুড়ছে, তখনই বিবেক জাগ্রত হচ্ছে, তখনই জঙ্গি কথাটা মাথায় আসছে। তো এ তো নিজেরাই একটা সময় তালিবানকেই তো এইসব পাকিস্তানের যে সরকার বা তারা তো সাপোর্ট করে এসছে, তালিবানি কাজকর্ম বা আরো অন্যান্য জঙ্গি কাজকর্ম তারা তো সাপোর্ট করে এসছে। আজকে মনে হচ্ছে যে এদের এই অংশটা জঙ্গি, কেন ওখানে হবে, কেন সরকার মদদ দেবে, চলো হামলা চালাই। আজকে মনে হচ্ছে চলো তোমরাও সামলাও, আগুন নিয়ে খেলেছো, এবার তোমাদের কত সামলাতে হবে, সামলাও। এরা মারছে, তারপরে বলছে নারায়াত তকবীর আল্লাহু আকবার, ওরাও মারছে, তারপরে বলছে নারায়াত তকবীর আল্লাহু আকবার। সবাই নারায়াত তকবীর আল্লাহু আকবার বলছেন, আল্লাহর নামে জয়ধ্বনি দিচ্ছেন আর একে অপরের প্রাণ কেড়ে নিচ্ছেন। এই তো চলছে বিষয়টা, খেলাটা এই তো চলছে। এটাই হওয়ার ছিল পাকিস্তানের, এটাই হওয়ার ছিল। বাংলাদেশকে নতুন বন্ধু পেয়ে ভারতকে নাকি টাইট দেবে, আর বাংলাদেশও লাফাচ্ছে আমরা নতুন দাদা পেয়েছি, কেউ কেউ আবার বলছেন পিতা পেয়েছি। এখন পিতার হাল খারাপ, এখন তার কি হাল হবে, এখন তারা চিন্তায় মগ্ন। আফগানিস্তান, তালিবান, টিটিপি তারা যা শুরু করেছে, এখন ঠেলা সামলাও, ঠেলা সামলাও। আবার এটাও বলা হচ্ছে ওই যে বর্ডার ওইদিকে পাকিস্তান যতটা দাবি করছে, আফগানিস্তান বলছে না আমাদের আছে ওই অংশ, ওইসব কাল্পনিক লাইন বলে কিছু লাভ হবে না, আমাদেরও আছে অংশ ওইদিকে, এইসব মানি না। এখন এবার এলাকা দখল নিয়ে গন্ডগোল। ফলে দর্শক, এই যে গন্ডগোলটা শুরু হলো পাকিস্তান আফগানিস্তান, আমার মনে হয় না এটা সহজে থামবে। এখন যুদ্ধের পর্যায়টা মানে কতদূর পৌঁছাবে সেটা অন্য বিষয়, কিন্তু শুরু হয়ে গেল। ফলে এখন পাক সরকারকে ওই এদিকে বাংলাদেশের দিকে বেশি নজর দিলে চলবে না, এখন ঘর কি করে রক্ষে হবে তার দিকে বেশি নজর দিতে হবে, ওই আফগানিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে, ওই দিকে এদিকে না, ওই দিকে তাকিয়ে থাকতে হবে। এগুলো সব হচ্ছে না অতি চালাকি, এইসব করা আর অন্ধত্ব গোড়ামি আছে। আমি 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 দুই দেশের সম্পর্কে বলবো, আমি কাউকে সাফাই দেবো না, কারণ আমরা ভারতীয় যারা, আমরা জঙ্গিপনা জঙ্গিবাদটাকেই তো পছন্দ করি না। পাকিস্তানের উপরে আক্রমণ হচ্ছে মানে আমরা খুব খুশি। দেখুন, আমাদের মধ্যে একটা সন্তুষ্টি আছে, কারণ যেহেতু পাকিস্তান আমাদের বিরুদ্ধে শত্রুতা করে, ফলে পাকিস্তানের উপরে অন্য কোনো পক্ষ আক্রমণ করলে যেহেতু আমাদের ক্ষতি করার চেষ্টা করে পাকিস্তান, সেজন্য আমাদের হয়তো এইসব খবরে একটা কোথাও স্বস্তি আসে যে আমাদের দিকে তাকাতে হবে না, ওই দিকে তাকাও, বা আমাদের দিকটা ডিসফোকাস হয়ে যাবে, ফলে সেই দিক দিয়ে একটা স্বস্তি আসে। কিন্তু তালিবান ওই দিক থেকে যেটা হচ্ছে সেটাও তো আমরা সাপোর্ট করতে পারি না, সেটাকেও তো আমরা সাপোর্ট করতে পারি না। ওদিক থেকে যা চলছে সেটাও তো জঙ্গিপনা, এই যে যা সব চলছে এটা তো জঙ্গিপনা, এটা তো জঙ্গিপনা, এবং ওখানকার তো যা চলে সেটাও তো জঙ্গিপনা। আমরা অ্যাকচুয়ালি কোনোটাকে মানে কাউকেই সাপোর্ট করতে পারি না মনের দিক দিয়ে। কিন্তু এখন ওই পাকিস্তান তো বেশি ফরফর করছিল না, বাংলাদেশকে পেয়ে যে এদিকে বেশ মনোনিবেশ করব, এনজয় করব, বাংলাদেশকে দিয়ে একটু খেলবো। তো সেই দিক দিয়ে আমরা বলি যে ওদিক থেকে যা শুরু হয়েছে চলো সামলাও। সেদিক দিয়ে আমরা খানিকটা হয়তো সন্তুষ্ট, কিন্তু এই তালিবান বা ওই দিক থেকে এই টিটিপি যেটা বলা হচ্ছে জঙ্গি গোষ্ঠী, তাদেরকে আমরা সাপোর্ট করি না। এ আবার কি সিস্টেম? তাদেরকে আমরা সাপোর্ট করি না, এইগুলো কোনো সিস্টেম হতে পারে না। কিন্তু ওই খাল কেটেছো, কুমির এনেছো, এবার সামলাও, ঠেলা সামলাও, যা করেছো, অনেক খেলেছো আগুন নিয়ে, আগুনে পড়ো, এটাই তোমার পাওনা, এটাই তোমার কপালে আছে, আরো কপালে ক্ষতি আছে, এটাই হবে। ফলে দর্শক, পাকিস্তান এখন নিজেরাই জড়িয়ে গেছে ওই দিকের সমস্যাতে। এখন এর শেষ কোথায় দেখা যাক, আর এর জের দেশের অভ্যন্তরে কিভাবে পড়ে। এমনিতেই তো আর্থিকভাবে দেউলিয়া পাকিস্তান, যেটা বলা হয়ে থাকে। তো যদি আবার এইসব চলে, এটাকে সামলাতেও তো হিমশিম খেতে হবে। ফলে আবার একটা নতুন করে বড় সংকট পাকিস্তানের ক্ষেত্রে যে আসতে চলেছে সেটাও কিন্তু পরিষ্কার। আর কেন এই পাকিস্তানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো
গুরুত্বপূর্ণ ট্রফি ভারত খেলতে যেতে চায় না বা নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, এখানে তো পরিষ্কার যে ওখানে এত জঙ্গিপনা, জঙ্গিবাদ এইসব আছে, রয়েছে। অন্য দেশের জঙ্গিপনাকে মদত দিয়ে রেখেছে। যে কোনো সময় গন্ডগোল হতে পারে, যে কোনো সময় অশান্তি হতে পারে, তাই হচ্ছে। ওই একটা দুটো বিমান হামলা করে কি জঙ্গিবাদ, যেটা এখন বলা হচ্ছে জঙ্গি, একটা সময় হয়তো জঙ্গি মনে হতো না, তখন বন্ধু মনে হতো, এখন জঙ্গি বলা হচ্ছে টিটিপি বা এইসবকে। তো দুটো একটা বিমান হামলা করে কি উপরে ফেলবেন নাকি? জট উপরে ফেলবেন? আগে নিজেদের মন মানসিকতা ঠিক করুন। নিজেরাই তো জঙ্গি মনস্ক, তো এসব হয় নাকি এখন? আর বিছিয়ে ফেলেছেন সবকিছুকে, এবার জ্বলে পুড়ে মরুন, আর কি করবেন। যাই হোক দর্শক, এই হচ্ছে ভিডিও সামনে পেলাম, খুব মারাত্মক ভিডিও, হাড় হিম করা ভিডিও, আপন ধারা ভিডিও। দর্শক, যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।